হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু শুভমস কর্নার ইউটিউব চ্যানেল। আজকের টপিক সালোক সংশ্লেষ। সালোক সংশ্লেষ কেন বলা হচ্ছে? কারণ এটি আলোকের উপস্থিতিতে গ্লুকোজ অণুর সংশ্লেষ ঘটে, তাই এটিকে সালোক সংশ্লেষ বলা হচ্ছে। তো সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিস কথাটি প্রথম প্রবর্তন করেন বিজ্ঞানী বার্নিস। সালটি হচ্ছে 1898। এই ফটোসিনথেসিস এটি একটি গ্রিক শব্দ, দুটো শব্দ নিয়ে তৈরি। একটা হচ্ছে ফটোস অর্থাৎ আলোক এবং একটি সিনথেসিস অর্থাৎ সংশ্লেষ, এই দুটি শব্দের সমন্বয়ে তৈরি। তো সালোক সংশ্লেষের একটি নির্দিষ্ট সংজ্ঞা রয়েছে। সংজ্ঞাটা কি জেনে নেব, যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদের ক্লোরোফিলযুক্ত কোষে সূর্যালোকের উপস্থিতিতে এবং ক্লোরোফিলের সাহায্যে পরিবেশ থেকে গৃহীত কার্বন ডাইঅক্সাইড ও জলের বিক্রিয়ায় সরল শর্করা জাতীয় খাদ্য গ্লুকোজ তৈরি হয় এবং তৈরি খাদ্যে সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় এবং উপজাত বস্তুরূপে জল ও গৃহীত কার্বন ডাইঅক্সাইডের সমপরিমাণ অক্সিজেন উৎপন্ন হয়, তাকে সালোক সংশ্লেষ বলা হয়। তো সালোক সংশ্লেষের যদি আমি সংজ্ঞাটার ব্যাখ্যা করি, এটিকে একটি জৈব রাসায়নিক প্রক্রিয়া। জৈব রাসায়নিক প্রক্রিয়া কেন বলা হচ্ছে? জীবদেহে ঘটে। এবং রাসায়নিক প্রক্রিয়া কেন বলা হচ্ছে? যে পরিবেশ থেকে কার্বন ডাইঅক্সাইড, জল, আলো এইগুলোর মাধ্যমে আমরা কী করছি? একটা রাসায়নিক বস্তু অর্থাৎ গ্লুকোজ তৈরি করছি। এই বিক্রিয়ায় কী কী আমরা উপজাত পদার্থ রূপে পাচ্ছি? জল এবং কার্বন ডাইঅক্সাইড যতটা পরিমাণে পরিবেশ থেকে নিয়েছিল ঠিক ততটা পরিমাণই অক্সিজেন গাছ কী করছে? পরিবেশে ফিরিয়ে দিচ্ছে। এবং এখানে আরেকটি ঘটনা ঘটে, সেটি হচ্ছে যে সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়ে থাকে। তো স্থান কোথায় হয় বিশেষ করে আমরা দেখে নেব সালোক সংশ্লেষটি। সালোক সংশ্লেষের স্থান বলতে এটি ক্লোরোফিলযুক্ত সকল সজীব কোষে, বিশেষ করে উদ্ভিদের পাতার মেসোফিল কলায় যেহেতু ক্লোরোপ্লাস্টের সংখ্যা বেশি থাকে, তাই সালোক সংশ্লেষের প্রধান স্থান বলা হয় পাতাকে। তাছাড়াও উদ্ভিদের বিভিন্ন অঙ্গ যেখানে সালোক সংশ্লেষ হয় সেগুলো আমরা জেনে নেব। যেমন কিছু উদ্ভিদের মূল, অর্কিড, রাসনা, পানিফল, গুলঞ্চ, এখানেও কিন্তু ক্লোরোফিল থাকায় সালোক সংশ্লেষ সংঘটিত হয়। এছাড়া কিছু কাণ্ড, ফণিমন শাক, কুমড়ো, লাউ, পুঁই ইত্যাদি। কিছু উদ্ভিদের দলমণ্ডল যেগুলো দেখতে সবুজ রঙের, কাঁঠালি চাপা, আতা, কিছু উদ্ভিদের বৃতি, চালতা, শালুক, ঠিক আছে, ফলোত্বক, মটর, আম, ডাব, এগুলো সবুজ রং থাকায় এখানে কিন্তু, অর্থাৎ সবুজ রং মানে ক্লোরোফিলযুক্ত কোষ থাকায় এখানে কিন্তু সালোক সংশ্লেষ হয়ে থাকে। আমরা যদিও বলি পাতা, তাছাড়াও এই সমস্ত সবুজ অংশে কিন্তু ক্লোরোফিল থাকার জন্য সালোক সংশ্লেষ সংঘটিত হয়। এবারে দেখো কিছু কিছু সালোক প্রোক্যারিওটিক জীব যারা সালোক সংশ্লেষে সক্ষম, বা কিছু ব্যাকটেরিয়া যেমন ইউগ্লিনা, ক্রাইসেমিমা, ব্যাকটেরিও ক্লোরোফিল, ব্যাকটেরিও ভিরিডিন, ক্লোরোবিয়াম ক্লোরোফিল ইত্যাদি, এদের দেহে সালোক সংশ্লেষকারী রঞ্জক অর্থাৎ ক্লোরোফিল থাকায় এরা সালোক সংশ্লেষে সক্ষম। সালোক সংশ্লেষে অক্ষম উদ্ভিদ, অ্যাকচুয়ালি আমরা বলি যে উদ্ভিদরা সালোক সংশ্লেষে সক্ষম, কিন্তু কিছু উদ্ভিদ রয়েছে ব্যতিক্রম হিসেবে যারা সালোক সংশ্লেষ করতে পারে না। সেগুলো হচ্ছে ইস্ট, অ্যাগারিকাস, মিউকর, কিছু সপুষ্পক উদ্ভিদ, স্বর্ণলতা, মনোট্রোফা, র্যাফেলসিয়া, ঠিক আছে। তো সালোক সংশ্লেষকারী অঙ্গাণু পড়ে নেব উদ্ভিদ কোষের ক্লোরোপ্লাস্ট, ঠিক আছে। এখানে ক্লোরোপ্লাস্টের আবার দুটো অংশ, একটা স্ট্রোমা যেখানে অন্ধকার দশা হয়, আবার ক্লোরোপ্লাস্টের একটি অঙ্গ ডানা, সেখানে আলোক দশা সংঘটিত হয়। সালোক সংশ্লেষকারী অঙ্গ পাতা, ঠিক আছে। সালোক সংশ্লেষের প্রধান স্থান মেসোফিল কলা, সালোক সংশ্লেষকারী অঙ্গাণু ক্লোরোপ্লাস্ট, সালোক সংশ্লেষকারী একক কোয়ান্টোজম, সালোক সংশ্লেষকারী রঞ্জক ক্লোরোফিল, এবং সালোক সংশ্লেষের জন্য প্রয়োজনীয় যে আলো সেটা লাল আলোতে সালোক সংশ্লেষ ভালো। এবারে আমরা পড়ে নেব সালোক সংশ্লেষের বৈশিষ্ট্য। কি বলা হচ্ছে? আলোকের উপস্থিতিতে সংঘটিত জৈব রাসায়নিক প্রক্রিয়া সবুজ কণা বা ক্লোরোফিলযুক্ত কোষেই ঘটে। তৃতীয় নম্বর পয়েন্ট কি? সূর্যালোক ও ক্লোরোফিল উপস্থিতিতে কার্বন ডাইঅক্সাইড ও জলের রাসায়নিক সমন্বয়ে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য উৎপন্ন হয়। উপজাত বস্তু হিসেবে অক্সিজেন ও জল উৎপন্ন হয়। সৌরশক্তি স্থৈতিক শক্তিতে রূপান্তরিত হয়। থ্যাংক ইউ। আবার দেখা হচ্ছে পরের একটি ক্লাস।